নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গপ্প ল্যাডস প্রাইভেট লিমিটেড। আজকে আমরা একটি নতুন পদক্ষেপ নিতে চলেছি। গপ্পের পাশাপাশি আমরা আপনাদের জন্য তৈরি করেছি একটি নতুন প্লেলিস্ট, যেটা হবে আপনাদের ইতিহাসের প্লেলিস্ট। এখানে শুধু আপনারা ইতিহাস সম্বন্ধে জানতে নয়, গপ্পের ছলে ইতিহাস অনুভব করতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি প্রজাতন্ত্র দিবসের কিছু জানা অজানা তথ্য নিয়ে এই প্লেলিস্টের প্রথম ভিডিও। পাঠে আমি সৌরভ গোস্বামী। আগামীকাল আমাদের দেশের জন্য এক অত্যন্ত গর্বের দিন, 26শে জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবস। কিন্তু আমরা কি জানি শুধু প্যারেড দেখা বা পতাকা উত্তোলনের বাইরেও এই দিনের গুরুত্ব কতটা গভীর? কেন 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হওয়া সত্ত্বেও আমাদের 1950 সাল পর্যন্ত অপেক্ষা করতে হলো পূর্ণ স্বাধীনতার স্বাদ পেতে? আজকে এই স্পেশাল ভিডিওতে আমরা প্রজাতন্ত্র দিবসের ইতিহাসের থেকে শুরু করে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য একটি বিশেষ কুইজ আছে। 2026 সালের প্রজাতন্ত্র দিবস কিন্তু অন্যবারের চেয়ে অনেকটা আলাদা, কারণ এবছরে আমরা পালন করছি আমাদের জাতীয় গান বন্দে মাতরমের 150 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে যে গানটি একসময় স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা ছিল, এবছরে প্যারেডের মূল থিমও সেটি। এবারের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লায়েন। এছাড়া এইবারই প্রথম ইউরোপীয় নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট আমাদের প্যারেডে অংশ নিচ্ছে। সামরিক শক্তিতেও রয়েছে বড় চমক। ভৈরব ব্যাটালিয়ন এবং শক্তিবান রেজিমেন্টের মতো আধুনিক অস্ত্রের প্রদর্শন এবছর প্যারেডকে অন্য মাত্রা দিয়েছে। চলুন ফিরে যাই 1929 সালে, লাহোর অধিবেশন। জওহরলাল নেহরু এবং কংগ্রেসের তরুণ নেতারা দাবি তুললেন পূর্ণ স্বরাজের। তখন ঠিক করা হলো 1930 সালের 26শে জানুয়ারির দিনটা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। কিন্তু 1947 সালের 15ই আগস্ট যখন ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করলো, সেটি ছিল মূলত ডোমিনিয়ন স্ট্যাটাস, অর্থাৎ আমাদের নিজস্ব কোনো পাকাপোক্ত সংবিধান ছিল না। আমরা তখনও ব্রিটিশদের তৈরি 1935 সালের নিয়ম মেনেই চলছিলাম। এই অভাব মেটাতেই শুরু হলো সংবিধান তৈরির মহাযজ্ঞ। আর 1930 সালের সেই ঐতিহাসিক 26শে জানুয়ারির তারিখটিকেই সম্মান জানাতে 1950 সালের এই দিনে সংবিধান কার্যকর করা হয়। ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। এটি তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। আর এর কারিগর বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। একটি ইন্টারেস্টিং বিষয় জানেন কি? আমাদের মূল সংবিধানটি টাইপ করা বা ছাপা হয়নি, এটি সম্পূর্ণ হাতে লেখা ছিল। প্রেমবিহারী নারায়ণ রায়জাদা একটি সুন্দর ক্যালিগ্রাফিতে লিখেছিলেন। প্রতিটি পাতায় ছিল শান্তিনিকেতনের শিল্পীদের আঁকা চমৎকার ছবি। এই সংবিধান আমাদের শিখিয়েছে সমতা, স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের কথা। 26শে জানুয়ারি মানে দিল্লির কর্তব্যপথ বা আগের রাজপথের সেই রাজকীয় প্যারেড। রাষ্ট্রপতি যখন তিরঙ্গা পতাকা উত্তোলন করেন এবং 21টি তোপধ্বনি দেওয়া হয়, তখন প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ভরে ওঠে। এই প্যারেডে ভারতের সামরিক শক্তির পাশাপাশি প্রদর্শিত হয় বিভিন্ন রাজ্যের ট্যাবলো বা শিল্পকলা। পশ্চিমবঙ্গ থেকে কেরালা কিংবা কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতের বৈচিত্র্যের জয়গান গাওয়া হয় এখানে। এছাড়া ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লাইট পাস্ট বা আকাশে বিমানের কারসাজি তো আছেই। বিটিং রিট্রিট অনুষ্ঠান দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে, যা 29শে জানুয়ারি পর্যন্ত চলে। আসুন প্রজাতন্ত্র দিবসে 10টি অজানা তথ্য জেনে নিই। প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেড রাজপথে হয়নি, হয়েছিল আরউইন স্টেডিয়ামে। 1950 থেকে 1954 সালের মধ্যে প্যারেড আলাদা আলাদা জায়গায় হতো। 1955 সাল থেকে রাজপথে শুরু হয়। প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি পতাকা উত্তোলনের পর 21টি তোপধ্বনি দেওয়া হয়, কিন্তু আসলে 7টি কামান দিয়ে 3 বার করে ফায়ার করা হয়। ভারতীয় সংবিধানে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি শব্দগুলো ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছে। আপনারা কি জানেন জাতীয় সঙ্গীত জনগণমন গাইবার একটি নির্দিষ্ট সময়সীমা আছে। নিয়ম অনুযায়ী এটি গাইতে 52 সেকেন্ড সময় লাগে। এর থেকে
বেশি বা কম সময় নেওয়া সংবিধিবদ্ধ নিয়মের পরিপন্থী। প্যারেড শুরুর সময় যখন রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন, ঠিক তখনই 52 সেকেন্ডের এই সুরটি বাজানো হয়। প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে হবেন তা কেবল বন্ধুত্বর উপর নির্ভর করে না। এর পেছনে থাকে ভারতের কৌশলগত, অর্থনৈতিক এবং কূটনৈতিক স্বার্থ। অতিথির নির্বাচন প্রক্রিয়া প্যারেডের প্রায় 6 মাস আগের থেকে শুরু হয় এবং ভারতের বিদেশ মন্ত্রক MEA এটি চূড়ান্ত করে। এটি ভারতের বৈদেশিক সম্পর্কের একটি প্রতিফলন। 29শে জানুয়ারি উৎসব সমাপ্তির সময় অ্যাবাইড উইথ মি নামক একটি খ্রিশ্চান হিম বাজানো হতো, যা ছিল মহাত্মা গান্ধীর অত্যন্ত প্রিয়। তবে 2022 থেকে এর বদলে বিখ্যাত দেশাত্মবোধক গান অর্কেস্ট্রায় বাজানো শুরু হয়েছে, যা দেশের ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করে। রাজপথে প্যারেডে অংশ নেওয়া প্রতিটি দল কিন্তু অনেক আগের থেকে প্রস্তুতি শুরু করে। তারা তাদের নিজ নিজ সেন্টারে জুলাই মাস থেকে প্র্যাকটিস শুরু করে এবং ডিসেম্বর মাসে দিল্লিতে এসে কনকনে ঠান্ডার মধ্যে রাত 2টোর সময় উঠে মহড়া দেয়। প্যারেডে এক পা ভুল ফেলাও বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়। আজ আমরা যে তিরঙ্গা পতাকা দেখি, সেটি কিন্তু 1947 সালে এক নিমেষে তৈরি হয়নি। 1906 সাল থেকে এর নকশা অনেকবার বদলেছে। বর্তমান নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কায়া। সংবিধান সভা 22শে জুলাই 1947 সালে এটিকে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে। প্রজাতন্ত্র দিবসে এই পতাকাকেই 21টি তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয়। প্রজাতন্ত্র দিবস মানে শুধু ছুটি কাটানো নয়, এটি হলো নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব মনে করিয়ে দেওয়ার দিন। আমাদের পূর্বপুরুষেরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। কথা মতো আপনাদের জন্য থাকছে একটি প্রশ্ন। আপনারা কি বলতে পারবেন 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে কোন দেশের প্রেসিডেন্ট প্রধান অতিথি হয়ে এসেছিলেন? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে উত্তর দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।